জিন কিন্তু মানুষও খায়। এক প্রকার জিন আছে যারা মানুষ খায়, মানুষের রক্ত খায়। আজকের এই ভিডিওতে জিন কত প্রকার ও কি কি, জিনরা কি কি কাজ করে থাকে এবং কোন জিন কোন কাজটি করে থাকে, কোন জিন সবচাইতে বেশি মানুষকে ক্ষতি করে থাকে, বিরক্ত করে থাকে, এই সকল বিষয় সম্পর্কে কোরআন ও হাদিসের ভিত্তিতে আমি আলোচনা করব। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। জিন জাতি হচ্ছে ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে বর্ণিত একটি জীব বা সৃষ্টি। পাক ইসলামী যুগেও জিন জাতি সংক্রান্ত বিশ্বাস অন্যান্য আরব এবং এর কাছাকাছি এলাকায় বিদ্যমান ছিল। ইসলাম ধর্মের মহাপবিত্র গ্রন্থ আল কোরআনে জিন জাতি সম্পর্কে একাধিকবার উল্লেখ করা হয়েছে, এমনকি এ নিয়ে একটি সম্পূর্ণ সূরাও নাজিল হয়েছে। ইসলাম ধর্ম অনুযায়ী জিন আগুনের তৈরি। তাদের বেশ কিছু বিশেষ ক্ষমতা রয়েছে যা আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকেও দেননি। জিনদের বিভিন্ন ধরন রয়েছে। এই ধরন অনুযায়ী তারা বিভিন্ন রকমের কাজ ও রূপ ধারণ করতে পারে। নিম্নে ইসলাম ধর্মে উল্লেখিত 10 ধরনের জিনের বর্ণনা দেওয়া হলো। 1. হিন। হিন হচ্ছে এমন এক প্রজাতির জিন যারা দেখতে অনেকটা পশুর মতো হয়ে থাকে। এরা সাধারণত কুকুরের বেশে চলাফেরা করে। মুসলিম দার্শনিক জাকারিয়া ইবনে মোহাম্মদ আল কাজওয়ানি তার দ্য বুক অফ জিন এ দাবি করেছেন যে তিনি সৌদি আরব, পারস্য ও ভারতে অনেকবার হিন দেখেছেন। 2. গোল। গোল হচ্ছে বিশেষ প্রজাতির এক জিন। এরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারা ছাড়াও মানুষের মাংস ভক্ষণ ও রক্তপান করে থাকে। এরা মূলত ভ্রমণকারী ও শিশুদেরকে তাদের লক্ষ্যবস্তু করে থাকে। এছাড়া এরা কবর থেকেও মানুষের লাশ চুরি করে। বিভিন্ন বই পুস্তকে বলা হয়েছে গৌলরা হলো জিন জাতির মধ্যে সবচেয়ে মারাত্মক প্রজাতির। এদের মধ্যে নারী গোলরা মানুষের রূপ ধারণ করতে পারে। তারা সাধারণত নারীর রূপ ধারণ করে পুরুষদের শিকার করে থাকে। ফরাসি বিভিন্ন বইয়ে বলা হয়েছে যে গোলদের বাস্তব রূপে গাধার মতো পা ও ছাগলের মতো শিং থাকে। 3. জ্যান। জ্যানরা মূলত মরুভূমি অঞ্চলে বসবাস করে থাকে। এরা সাধারণত ঘূর্ণিবায়ু বা সাদা উটের বেশ ধারণ করে চলাফেরা করে। জ্যানদের সঙ্গে গৌলদের চরম শত্রুতা রয়েছে। তারা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। এছাড়া বলা হয়ে থাকে জ্যানরা হলো জিন জাতির মধ্যে সর্বপ্রথম যারা মানব জাতির সঙ্গে সাক্ষাৎ করেছিল। 4. মারিদ। মারিদ হলো জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রজাতি। ইসলাম পূর্ববর্তী সময়কাল থেকেই আরবের বিভিন্ন লোককথায় এর অস্তিত্বের কথা জানা যায়। আরবি ভাষায় মারিদ শব্দের অর্থ হলো দানব। সুবিশাল আকৃতি ও শক্তিমত্তার জন্য তাদেরকে এই নামে ডাকা হয়। তারা নিজেদের খেয়াল খুশি মতো সবকিছু করে থাকে। তবে এরা প্রচন্ড শক্তিশালী ও বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এদেরকে বশ করার মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া যায়। 5. ইফরিত। ইফরিতরা নিজেদের ক্ষমতা ও চতুরতার জন্য সুপরিচিত। এদের বিশাল ডানা থাকে ও এরা আগুন ছুড়তে সক্ষম। এরা সাধারণত স্বভাবে হিংস্র ও দুষ্টু হয়ে থাকে। ইফরিতরা ভূগর্ভে বসবাস করে বলে বলা হয়। এরা সাধারণত অন্যান্য জিনদের বিয়ে করলেও কখনো কখনো মানুষদেরও বিয়ে করে থাকে। এরা জাদুর ব্যবহার করতে পারে। সাধারণত কোনো অস্ত্র তাদের ক্ষতি করতে পারে না, তবে মানুষ চেষ্টা করলে তাদের বশে আনতে পারে, এমনকি হত্যাও করতে পারে। 6. শিখ। জিন জাতির মধ্যে অন্যতম একটি প্রজাতি হলো শিখ। এরা কিছুটা দানবীয় আকৃতির হলেও তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে। এর কারণে শিখদের নিম্ন প্রজাতির জিন বলে গণ্য করা হয়। 7. নাশনাশ। জিনদের মধ্যে দুর্বল আরেকটি প্রজাতি হলো নাশনাশ। শিখ ও মানুষের মিলনের ফলে এদের সৃষ্টি বলে বলা হয়ে থাকে। এরা দেখতে অর্ধেক মানুষের মতো ও বাকি অর্ধেক পশুর মতো। 1001 রাত বইয়ে বলা হয়েছে যে নাশনাশদের মুখমণ্ডলের একাংশ, এক হাত ও এক পা মানুষের মতো হয়ে থাকে, বাকিটা হয়ে থাকে পশুর মতো। 8. পালিশ। পালিশরা সাধারণত মরুভূমিতে বসবাস করে। এরা মানুষকে ঘুমের মধ্যে আক্রমণ ও পায়ের পাতা চাটার মাধ্যমে রক্ত শোষণ করে থাকে বলে বলা হয়। এদের বুদ্ধিমত্তা খুবই কম থাকায় খুব সহজে এদের বোকা বানানো যায়। 9. সিলাত। সিলাত প্রজাতির জিনেরা খুবই বুদ্ধিমান হয়ে থাকে। এরা খুব সহজেই মানুষের রূপ ধারণ করতে পারে, মানুষের অনেক ক্ষতি করে থাকে। পারস্য লোককথায় এ প্রজাতির জিন নিয়ে অনেক গল্প রয়েছে। 10. শয়তান।
শয়তান হচ্ছে জিন জাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও ক্ষতিকর প্রজাতি। ইসলাম ধর্মে এই জিনদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে রাজি না হওয়ায় ইবলিশ এই শয়তান প্রজাতির। জিন প্রজাতির মধ্যে এরা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত। মানুষকে ধোঁকা দিয়ে ভুল পথে নিয়ে যাওয়া এদের প্রধান উদ্দেশ্য। এ পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে এসব জিন থেকে বাঁচা যায়। এ সম্পর্কে কোরআন ও হাদিস কি বলে। জিনের ব্যাপারে জানা ও তাদের ব্যাপারে সতর্ক থাকা মুমিনের কর্তব্য। অনেকে জিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনদের ভেতর প্রচুর উত্তম ও ভালো জিন রয়েছে, তবে মানুষের মতো জিনদেরও অনেক দুষ্ট সদস্য রয়েছে। দুষ্ট জিনেরা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে বসে। দুষ্ট জিনেরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা ও নারীদের উপর আক্রমণ করে, তাদের নানাভাবে কষ্ট ও যন্ত্রণা দেয়। যারা দুষ্ট জিনের আছরে আক্রান্ত হয় তাদের মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়, যেমন ঘুমের ভেতর হঠাৎ হঠাৎ কেঁদে ওঠা, হাউমাউ করে ও উচ্চস্বরে কথা বলা, জোরে জোরে নিঃশ্বাস ফেলা, আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে বসে পড়া বা দাঁড়িয়ে যাওয়া, জাগ্রত অবস্থায় এমন কিছু দেখা যা স্বপ্ন মনে হয়, হঠাৎ হঠাৎ বেহুশ হয়ে যাওয়া, সব সময় ভীতুভাব থাকা, কখনো কখনো ভিন্ন ভাষা ও ভঙ্গিতে কথা বলা, আশ্চর্যজনক আচরণ প্রকাশ পাওয়া, যেমন অল্প সময়ে বহু দূর চলে যাওয়া। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় স্বামী সন্তান ও সংসার বিরক্তিকর হয়ে ওঠা, কোরআন তিলাওয়াত ও জিকির শুনলে অস্থিরতা সৃষ্টি হওয়া, যেহেতু খারাপ জিন এসব সহ করতে পারে না। এছাড়াও আক্রমণাত্মক ও ভয়ঙ্কর স্বপ্ন দেখা, যেমন কালো কুকুর, কালো সাপ, কালো বিড়াল, অথবা পাহাড় বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অথবা পানিতে পড়ে যাওয়া ইত্যাদি দেখা। কানে শোষ আওয়াজ শোনা, শরীরের ভারসাম্যহীনতা অনুভব করা, অল্পতেই রেগে যাওয়া, সর্বদা ঘুমের ভাব লেগে থাকা এবং গভীর ঘুম থেকে জেগে কষ্ট অনুভব করা, কাজকর্মে অনীহা ও বিরক্তি প্রকাশ করা, একাকিত্ব ও নির্জনতা পছন্দ করা, হঠাৎ হঠাৎ আশ্চর্য ধরনের দুর্গন্ধ পাওয়া, এমন কাজ করেছে মনে হওয়া যা সে করেনি, কাজকর্মে বেশি ভুল হওয়া, দীর্ঘ সময় টয়লেটে অবস্থান করা, অদেখা কারো সঙ্গে কথা বলা ইত্যাদি সহ আরো অনেক অদ্ভুত আচরণ দেখা দিতে পারে। মুফতি মোহাম্মদ মুর্তজা। জিনের আসর থেকে নিরাপদ থাকার আমল: 1. সর্বদা পবিত্র থাকা, কোনো কারণে গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করা। 2. 5 ওয়াক্ত নামাজ আদায় করা ও শরিয়া মোতাবেক চলা। 3. ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় সুন্নাহ বর্ণিত দোয়া পড়া, ঘরে প্রবেশের সময় সালাম করে প্রবেশ করা। 4. পেশাব পায়খানায় যাওয়ার সময় দোয়া পড়া, সেখান থেকে ফিরেও দোয়া পড়া, কারণ এসব জায়গায় দুষ্ট জিনদের আনাগোনা বেশি থাকে। 5. ঘরে নিয়মিত কোরআন তিলাওয়াত করা, বিশেষ করে সূরা বাকারা তিলাওয়াত করা। 6. প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো। 7. খাবারের সময় মাসনুন দোয়া পড়া, কারণ দোয়া না পড়লে দুষ্ট জিন আমাদের খাবারে অংশগ্রহণ করার সুযোগ থাকে। গোশত খাওয়ার পর হাড়গুলো পানিতে না ফেলা, কারণ এগুলো জিনদের খাবার, এগুলো নষ্ট করলে তারা কষ্ট পায়, অনেক ক্ষেত্রে এ কারণেও আক্রমণ করে বসতে পারে। 8. ঘরে কোনো পানির কঙ্কাল, মূর্তি জাতীয় জিনিস না রাখা। 9. নির্জন ও ময়লার স্তূপ, আগুনের কুণ্ডুলির কাছে একাকী না যাওয়া। 10. জনমানবহীন স্থান, গভীর জঙ্গলে রাতের বেলায় একা সফর না করা। 11. কোনো অবস্থায় ভয় পাওয়া যাবে না, কারণ ভয় পেলে তারা আরো সুযোগ নেয়ার চেষ্টা করে। 12. ভর দুপুর ও সন্ধ্যায় বাচ্চাদের ঘরের বাইরে না রাখা। 13. সকাল সন্ধ্যা এবং শোবার সময় সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার করে পরে হাতের মধ্যে ফু দিয়ে শরীরে মুছে নেওয়া। 14. সন্ধ্যা ঘনিয়ে এলে বিসমিল্লাহ বলে ঘরের দরজা ও জানালা বন্ধ রাখা। 15. নারী ও শিশুদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না দেওয়া। রাতের 1 প্রহর যাওয়ার পর এ বাধ্যবাধকতা নেই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমরা ইসলামিক ভিডিও প্রচার করে থাকি। আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।